আচ্ছা, বিশ্বব্যাপী যে বাণিজ্যের চিত্র আজকে আমাদের চোখে পড়ে সেটা আগে মোটেও একই রকম ছিল না। চীনের দক্ষিণাঞ্চলে অবস্থিত এই শহরটি একসময় ছিল বিশ্বের বৃহত্তম বাণিজ্যের কেন্দ্র। ইউরোপ, ভারত, আরব কিংবা আমেরিকা সবাই আসতো চীনের এই একমাত্র বন্দর নগরীতে ব্যবসা করতে। আর আজ আমরা জানব সেই বিস্ময়কর ক্যান্টন ট্রেড সিস্টেমের ইতিহাস, কেমন ছিল চীনাদের সঙ্গে বিদেশিদের সম্পর্ক এবং কিভাবে একটি ছোট শহর হয়ে উঠেছিল বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দু। চলুন দেখে আসি। ক্যান্টন ট্রেড সিস্টেম, যার বাংলা অর্থ এক বন্দর বাণিজ্য, আনুমানিক 1757 সাল থেকে 1842 সাল পর্যন্ত চীনের সরকার দ্বারা চালিত এটি ছিল একটি নিয়ন্ত্রিত বাণিজ্য পদ্ধতি। এই ব্যবস্থায় বিদেশিরা কেবল ক্যান্টন শহরের মধ্যে দিয়েই চীনের সঙ্গে বাণিজ্য করতে পারত। এই নীতির মূল উদ্দেশ্য ছিল বিদেশি প্রভাব নিয়ন্ত্রণ এবং চীনের অর্থনৈতিক ও সাংস্কৃতিক নিরাপত্তাকে নিশ্চিত করা। ক্যান্টন বাণিজ্যের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য চোখে পড়ে, যেমন একচেটিয়া বাণিজ্য। শুধুমাত্র ক্যান্টন শহর দিয়েই বিদেশি বাণিজ্য সম্পন্ন করা হতো। কোহং সিস্টেম, চীনের বণিকরা কোহং নামে পরিচিত ছিল এবং এই ব্যবসায়ীদের মধ্যস্থতায় বিদেশিদের সঙ্গে বাণিজ্য হতো। এছাড়াও গুয়াংজু শহরের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। এটি ছিল একটি আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র, যেখানে চা, রেশম, চীনামাটির বাসন এবং আরও অনেক চীনা পণ্য বিক্রি হতো। চলুন দেখা যাক ক্যান্টনের উত্থান কিভাবে হয়েছিল। 1700 শতকের শেষ দিকে মিং রাজবংশ পতনের পর চীনে চিং রাজবংশদের শাসন শুরু হয়। তারা প্রথমে বিদেশিদের চীনের বিভিন্ন বন্দরে বাণিজ্যের অনুমতি দিলেও 1757 সালে সম্রাট কিয়ানলং এক ঘোষণা করে, যার মাধ্যমে বিদেশি বাণিজ্য শুধুমাত্র ক্যান্টন বন্দরের মধ্যে সীমাবদ্ধ করেন। বিদেশি বাণিজ্যের কেন্দ্র হিসেবে চীন কেন ক্যান্টনকে বেছে নিয়েছিল তার পেছনে বেশ কয়েকটি ভৌগোলিক এবং রাজনৈতিক ও ব্যবসায়িক পরিকাঠামো পরিলক্ষিত হয়। যেমন দক্ষিণ চীনের পার্ল রিভার ডেল্টায় অবস্থিত এই শহরটি ছিল সমুদ্রপথে সহজগম্য। রাজধানী থেকে দূরে হওয়ায় বিদেশিদের কার্যকলাপকে সহজেই নিয়ন্ত্রণ করা যেত। এছাড়াও কোহং ব্যবসায়ী গোষ্ঠীর মাধ্যমে নিয়ন্ত্রিত একটি সুগঠিত বাণিজ্য নেটওয়ার্কও গড়ে উঠেছিল এখানে। ইংরেজ, ফরাসি, পর্তুগিজ, ডাচ, আমেরিকান সবাই চীন থেকে চা ও রেশম কিনত আর বিনিময়ে দিত রূপা। তখন চীনের অর্থনীতি এতটাই রূপাভিত্তিক ছিল যে ইউরোপের রিজার্ভ ফুরিয়ে যাচ্ছিল। এবার আসা যাক ক্যান্টনের বাণিজ্যিক সাফল্য ও সংস্কৃতির বিনিময়ের দিকে। ক্যান্টন শুধু বাণিজ্যের শহর ছিল তা নয়, এটি ছিল সাংস্কৃতিক মিলন কেন্দ্র। যেমন চায়ের রাজত্ব, ইংরেজরা চা প্রেমিক জাতি হয়ে ওঠে ক্যান্টন চায়ের মাধ্যমে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি বছরে হাজার হাজার টন চা আমদানি করত। এই বাণিজ্য চীনের অর্থনীতিতে বিপুল প্রভাব তৈরি করেছিল। এছাড়াও ইউরোপে চায়নার পোর্সেলিন এক প্রকার বিলাস বস্তুর মর্যাদা পায়। চীনা রেশম ও কাপড়ের ডিজাইন ইউরোপীয় ফ্যাশনের প্রভাব ফেলতে শুরু করে। সাংস্কৃতিক বিনিময়ের দিকেও ক্যান্টন বিশেষ গুরুত্বপূর্ণ একটি শহর হয়ে গড়ে উঠেছিল। বিদেশিরা চীনা ভাষা, ক্যালিওগ্রাফ, পোশাক ও রীতিনীতি শেখে। চীনারাও ইউরোপীয় ঘড়ি, অস্ত্র ও কিছু প্রযুক্তি গ্রহণ করে। ক্যান্টনে বিদেশিদের থাকার বিশেষ এলাকা ছিল, যার নাম ছিল 13 ফ্যাক্টরিজ। এখানে বিদেশিরা কিছু নির্দিষ্ট নিয়মে বাস করতে পারত। এরপরই শুরু হয় আফিমের যুদ্ধ এবং ক্যান্টনের পতন। 1800 শতকের শেষ দিকে একটি বড় সমস্যার জন্ম হয়, আফিমের। ব্রিটিশরা রূপার পরিবর্তে ভারত থেকে চীনে আফিম রপ্তানি করতে শুরু করে। এতে চীনের জনগণ আফিমের প্রতি ব্যাপক আসক্ত হয়ে পড়ে, ফলে চীনের অর্থনীতি ধসে যায়। চীন সরকার আফিম নিষিদ্ধ করে এবং বিদেশি বাণিজ্য সীমিত করতে চায়।
এর মধ্যে দিয়েই 1839 সালে প্রথম আফিমের যুদ্ধ শুরু হয়। চীনের সরকারি কর্মকর্তা ছিলেন লিন জেক্সু, যিনি ক্যান্টনের আফিম ধ্বংস করেন। ফলে ব্রিটিশ নৌবাহিনী চীন আক্রমণ করে। এই যুদ্ধের ফলাফল চীন পরাজিত হয়। 1842 সালে নানকিং চুক্তি চীনের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। এই চুক্তির ফল ক্যান্টন ছাড়া আরও 5টি বন্দর খুলে দেওয়া হয়। হংকং ব্রিটিশদের কাছে হস্তান্তর হয়ে যায়। ক্যান্টন সিস্টেমের পূর্ণতার অবসান ঘটে। যদিও ক্যান্টন সিস্টেম শেষ হয়ে যায়, কিন্তু এর প্রভাব থেকে যায় চিরকাল। যেমন বৈশ্বিক বাণিজ্যের সূচনা। এটি ছিল প্রাক আধুনিক বিশ্বের প্রথম গ্লোবাল ট্রেড হাব। পূর্ব ও পশ্চিমের মধ্যে সংযোগ তৈরি করা হয়। রাজনৈতিক শিক্ষা। ক্যান্টনের পতনের মাধ্যমে চীন বুঝে বিদেশি শক্তি কীভাবে প্রভাব ফেলতে পারে। এর ফলস্বরূপ চীনে জাতীয়তাবাদের উত্থান হয়। সাংস্কৃতিক ঐতিহ্য। ক্যান্টনের স্থাপত্য, সঙ্গীত, রন্ধন প্রণালী আজও চীনের দক্ষিণাঞ্চলে দৃশ্যমান হয়। আজও ক্যান্টন বা আধুনিক গুয়াংজু চীনের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যের কেন্দ্র। এবার আসা যাক কনক্লুশন পার্টে। একটি শহর, একটি সিস্টেম, একটি যুগ। ক্যান্টনের গল্প আমাদের শেখায় কিভাবে বাণিজ্য শুধু পণ্য বিনিময় নয়, বরং একটি সভ্যতার বিনিময়। চা, রূপা, আফিম, এই 3টি জিনিস একত্রে গড়ে তুলেছিল এক বিরাট ইতিহাস। আজ আমরা যখন বৈশ্বিক বাণিজ্যের কথা বলি, মনে রাখতে হবে ক্যান্টন ছিল সেই ইতিহাসের সূচনা বিন্দু। আপনি যদি এই গল্প ভালোবাসেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্বে আমরা জানাবো আফিম যুদ্ধের গভীরতর রাজনৈতিক দিক।